সালামু আলাইকুম। নাইম শেখ সে অ্যাকচুয়ালি বাংলাদেশ ক্রিকেট দলে কামব্যাক করতে চায় কিনা প্রপার ওয়েতে, এ ব্যাপারে আমি বেশ ভালো সন্দিহান। রিজন হচ্ছে গতকাল খুলনা বরিশালের যে ম্যাচটা হয়েছে, চিটাগাংয়ের এরকম স্পোর্টিং উইকেটে 168 রান চেজ করা আসলে তেমন কঠিন কিছু না আমার মনে হয়। আর বেসিক্যালি বিপিএলে যে বোলারদের যে মান, যে অবস্থা, এই অবস্থায় আমি মনে করি যে আরাম করেই 169 চেজ করা যায়, যেখানে নাইম শেখ দলে কামব্যাক করার জন্য খুব স্ট্রংলি চেষ্টা করে যাচ্ছে। আমাদের নাইম শেখ যেহেতু সে ড্রপ আউট হয়েছে দল থেকে, সে কামব্যাক করতে চাইবে, বাট সে অ্যাকচুয়ালি 15-16 ওভার পর্যন্ত সে যে লেভেলে ব্যাটিং করেছে, মানে বিলো 100 স্ট্রাইক রেট, আই মিন বিলো 100 বললেও ভুল, বিলো 90 স্ট্রাইক রেটে যে সেভাবে শুরু থেকে ব্যাট করেছে, এটা চোখের জন্য একদম পীড়াদায়ক ব্যাপার ছিল। ভাই বরিশালের বোলিং ভালো, ওকে বোলিং না ভালো, ডেফিনেটলি বিপিএল এর মান ওয়াইজ ভালো, বাট বুঝতে হবে যে নাইম শেখ আপনি হচ্ছেন একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার। দল থেকে ড্রপ আউট হয়েছেন, আপনি এবার দলে কামব্যাক করতে যাচ্ছেন, ভেরি ইয়াং ব্লাড আপনার শরীরে। তো সেখানে ডেফিনেটলি আপনাকে আপনার যে প্রপার ক্যালিভার যেটা রয়েছে সেটা আপনাকে ডেলিভার করতে হবে দলের জন্য। বরিশাল দলের সেরা বোলার কে ছিলেন গতকাল? জাহানদাদ, ফাহিম আশরাফ, যে পাকিস্তান দলে এখন মানে মোটামুটি পাকিস্তানের রিজেক্ট খাতায় চলে গেছে ফাহিম আশরাফ, হাসান আলীও না, ফাহিম আশরাফ। আর দুই নম্বরে হচ্ছে আপনার জাহানদাদ, হ্যাঁ ইয়াং ট্যালেন্ট, ভালো করছে, বাট কিলিং বোলিং করবে ব্যাপারটা তা না, তার কিন্তু সীমাবদ্ধতা রয়েছে। আর যেটা বিট করার ক্ষমতা আমি মনে করি নাইম শেখের রয়েছে, বাট সে গতকাল এত শেকি মুডে ব্যাট করলো নাইম শেখ জাহানদাদকে, এই জিনিসগুলো দেখার জন্য চোখের জন্য পীড়াদায়ক। তারপর খুলনা ম্যানেজমেন্টের আমি ডিসিশনগুলো অবাক হয়ে যায়, যে ঢাকার সাথে অনেক মিল। ভাই লাস্ট গেমেই মেহেদি মিরাজকে আমরা দেখলাম যে ওপেন করলো, নাইম শেখের সাথে ভালো ব্যাটিং করলো, ভালো শুরু করলো, দারুণ অ্যাগ্রেসিভ ব্যাটিং করলো। গতকালকে আবার দেখলাম ইমরুল কায়েসকে ব্যাক করা হয়েছে ওপেনিংয়ে, যে পুরো সিজনে ওপেন করে নাই, মিডল অর্ডার ওয়ান ডাউনে খেলেছে, বাট তাকে আমার ওপেনিংয়ে দেখে ভালো লেগেছে। আমি চাই যে সে ওপেন করুক, রেগুলার বেসিসে করুক। সে যেহেতু ওপেনার পাওয়ার প্লে ইউজ করতে পারে, হাতে ভালো স্ট্রোক রয়েছে, সে করুক, সে খেলুক। কিন্তু গতকাল হুট করে ইমরুল কায়েস ব্যাক করেছে, যথারীতি ডাক। এরপরে মেহেদি মিরাজ চেষ্টা চালিয়েছে, বাট নাইম শেখের আলট্রা ডিফেন্সিভ ব্যাটিংয়ের কারণে দলের মানে খেলার মানটাই নষ্ট হয়ে গেছে। মানে এই জিনিসগুলো একজন অডিয়েন্স হিসেবে দেখাটা চোখের জন্য পীড়াদায়ক, অ্যাবসলিউট পীড়াদায়ক। ভাই মাহিদুল অঙ্কন হচ্ছে টপ অর্ডার ব্যাটার, লাস্ট ইয়ারও আমরা কুমিল্লাতে দেখেছিলাম, সে যখন খেলেছে দারুণ স্টেবল ব্যাটিং করেছে টপ অর্ডারে, বাট এবার তাকে রীতিমতো আন্দ্রে রাসেল বানিয়ে দেওয়া হয়েছে। 15 ওভার আগে তাকে যেন পাঠানোই যাবে না ক্রিজে, এমন একটা অবস্থা। সে কিন্তু দুর্দান্ত একটা ক্লাসিক ব্যাটসম্যান, বাট তাকে আপনি স্লগ পাওয়ারের জন্য স্পেশালিস্ট বানাই দিচ্ছেন, এরকম একটা শুকনা ছেলেকে। এটা আসলে দেখা, মানে যেটা আসলে একজন ক্রিকেট প্রেমী হিসেবে এই জিনিসটা দেখাটা খুবই দৃষ্টিকটু। তো মাহিদুল অঙ্কনের জন্য আমার খারাপ লাগছে, ছেলেটা ক্যারিয়ারটা না এভাবে শেষ হয়ে যায়। গতকাল টিম সিলেকশনটা ভালো ছিল, বাট এক্সিকিউশন লেভেল ভেরি পুয়ার। বোজিস্টো সে বিগ হিটার না, সেও ক্লাসিক ব্যাটার, বাট একটা ওয়েল স্ট্রাইক রেট মেনটেন করতে পারে। তো সেও কিন্তু ওপেনিংয়ে ভালো করেছিল। তো আপনি তাকে দলে খেলালেন, ওপেনিং খেলালেন না, তাকে পাঠাচ্ছেন লেট অর্ডারে। সো আপনি তার কাছ থেকে আউটপুট পাবেন না। সো মুখস্থ ক্রিকেট জ্ঞান বা মুখস্থ ক্রিকেট সেন্সটা দিয়ে অ্যাপ্লাই করা হয় ম্যাচের মধ্যে, এটাতে ভালো আউটপুট পাওয়া অসম্ভব ব্যাপার। যাই হোক, খুলনার জন্য শুভকামনা। আরও কয়েকটা ম্যাচ আছে, হয়তো তাদের এই ভুল থেকে শিখবে, বা কতটুকু শিখবে, বা বিপিএলের এইসব প্রি প্ল্যান স্ক্রিপ্টেড ব্যাপার স্যাপার চলতে থাকবে কিনা আমি জানি না, যদিও আমার স্ক্রিপ্টেড বলাটা ঠিক না, কিন্তু তারপরেও খেলার ধরন দেখে তাই মনে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুলনার জন্য অনেক শুভকামনা। খোদা হাফেজ।